আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে রাহিমের স্কুলের পক্ষ থেকে স্বাগত। আমরা ৩.১ অনুশীলনী শেষ করেছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ৩.২ অনুশীলনী, অর্থাৎ ঘন সংবলিত যেসব আমাদের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা ৩.২ অনুশীলনীর সূত্রগুলা শিখে নিব। কি শিখে নিব? আগে সূত্রগুলা শিখে নিব, তারপরে আমরা ধাপে ধাপে প্রত্যেকটা অঙ্ক আমরা শেষ করব। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করে ফেলি। চলুন শুরু করি। প্রথমে আমাদের শিখতে হবে, আমি নাম্বারিং করে করছি। ১ নম্বরে a প্লাস বি হোল কিউব। প্রত্যেকটা সূত্র কিন্তু একদম মুখস্থ করতে হবে। সূত্রগুলো মুখস্থ না করলে কিন্তু অঙ্ক করা যাবে না। তো সূত্র ফার্স্টে আমাদের আছে a প্লাস বি হোল কিউব। এই সূত্রটা আমরা কি জানি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। হ্যাঁ, এটা আমরা মুখস্থ করে নিব। তারপরে আমরা আসি ২ নম্বরে। ২ নম্বরে আমরা কি করতে পারি? এইখান থেকেই আমাদের যখন যেটা আর কি প্রয়োজন হবে, হ্যাঁ, এই সূত্রটাকে আরেকটা প্যাটার্নে লেখা যায়। সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউব সমান a কিউব, এই শেষের বি কিউবটা একদম শেষের বি কিউবটা আমি ফার্স্টে লিখব, অর্থাৎ a এর পরে লিখব a প্লাস বি, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব। এটা লিখেছি, তারপরে এটা নিয়ে এসেছি। এখন আপনি বলেন তো, এই দুইটা হচ্ছে মাঝখানে আছে না, এই দুইটার এখানে কি করব? দুইজনের সামনে প্লাস আছে, আমি প্লাস দিলাম। দুইজনের সাথে কি আছে? 3 আছে। 3 কমন। কমন নেওয়ার পরে আমার তো আরো কিছু কমন আছে, তাই না? এখানে a স্কয়ার আছে, এখানে a আছে, অর্থাৎ a কমন। এখানে b আছে, এখানে b স্কয়ার আছে, অর্থাৎ b কমন। তারপর আমরা বন্ধনী দিয়ে খেয়াল করে দেখেন, 3 তো নিয়ে নিয়েছেন, a স্কয়ারকে a দিয়ে ভাগ দিলে কি থাকে? একটা a থাকে। এগুলো আপনারা বিষয়গুলো বুঝেন। তারপরে আমরা b তো আমরা নিয়ে নিয়েছি, অর্থাৎ এটার কাজ শেষ। আবার প্লাস প্লাসে প্লাস। এবারে এই ক্ষেত্রে 3 নিয়ে নিয়েছেন, a নিয়ে নিয়েছেন, b স্কয়ারকে b দিয়ে ভাগ দিলে থাকে শুধু b। অর্থাৎ 2 নম্বর সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। হ্যাঁ, এটা থেকেই আবার আমরা 3 নম্বরে কি করানো যায়? 3 নম্বরে আমরা এভাবে লিখব, একটু এপার ওপার করে লিখব। বিষয়টা এরকম যে a কিউব প্লাস বি কিউব। হ্যাঁ, লেখার পর আমরা লিখব যে a প্লাস বি হোল কিউব। এই গোটাটাকে সমান চিহ্নের এই পাশে আসলে কি হয়? মাইনাস হবে। যেহেতু প্লাস আছে তাই সমান চিহ্নের পাশে আসলে কি হয়? মাইনাস। অর্থাৎ 3ab ইন্টু a প্লাস বি। এই হচ্ছে 3 নম্বর সূত্রটা। আচ্ছা, এই সূত্রগুলো প্রত্যেকটাই আমরা মুখস্থ করব। 4 নম্বরে যে আমরা কি শিখব? 4 নম্বরে যে আমরা শিখব হচ্ছে, এটা তো আমরা প্লাস দিয়ে শিখেছি, এবার আমরা কি শিখব? মাইনাস দিয়ে, অর্থাৎ a মাইনাস বি হোল কিউব। এটার ক্ষেত্রে কি করব? এটার ক্ষেত্রে করব হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। 5 নম্বরে সেম ভাবে, হ্যাঁ, এইখান থেকে যেভাবে আর কি মানে করলাম, আপনারা সূত্রগুলো মুখস্থ রাখাই ভালো। তারপরেও এই প্রথমটা মনে রাখলে মানে এটার সাথে এ 3টা মিল আছে, আবার এখন যেটা লিখবো সেটার সাথে আবার 3টা মিল করা যায়। সেক্ষেত্রে এবার দেখেন, এবার আমরা এখানে কি করব? এটা থেকে যাক a মাইনাস বি হোল কিউব। সেম ভাবে a কিউব a মাইনাস বি কিউবকে ফার্স্টে আনবো, তাহলে আমার কি আসছে? এখানে মাইনাস আসছে। এবার আমরা বি কিউব লিখবো। এই দুইজনের ক্ষেত্রে আমি কি করতে পারি? মাইনাসটা কমন নিলাম, কমন নেওয়ার পরে 3ab নিলাম। দেখেন, মাইনাস মাইনাসে প্লাস, সামনে দিব না, তাহলে a স্কয়ারকে a দিয়ে ভাগ দিলে থাকে a, আবার মাইনাস প্লাসে কি হচ্ছে এখানে আমার? মাইনাস। এবার আমি এখানে কি করতে পারি? 3a আছেই, বি স্কয়ারকে বি দিয়ে ভাগ দিলে আমার থাকছে শুধু বি। এই লাইনটা কি ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার না হয় আপনার এটা সূত্রটা এখন মুখস্থ করে নেবেন। আমরা ধাপে ধাপে এসব মানে প্রত্যেকটা অঙ্ক করতে করতে আপনি এমনি শিখে যাবেন। আচ্ছা, তাহলে এটা আমাদের গেল। এটার ক্ষেত্রে আবার যেমন এই 3 নম্বর সূত্রটা নিয়ে আসছি, এটার এখানে আমরা 6 নম্বর সূত্রটা কিভাবে বানাইতে পারি লক্ষ্য করুন, যে a কিউব মাইনাস বি কিউব লিখলাম,
তারপর আমি কি করব, a মাইনাস বি হোল কিউব, এই মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি সমান চিহ্নের পাশে আসলে হবে প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এই হচ্ছে 6 নম্বর সূত্র। হ্যাঁ, এবার আমরা আরো কয়েকটা সূত্র মুখস্থ করব, সেটা হচ্ছে এই রিলেটেড। আমরা বই থেকে একটু আগে দেখে নিই, আমাদের কিছুই তো এখান থেকে বাদ দেওয়া যাবে না। এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এতদূর পর্যন্ত হয়েছে, আমাদের আর কিছু বাকি আছে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। 7 নম্বরে আমরা ধরছি এ কিউব প্লাস বি কিউব সমান, এই সূত্রটার ক্ষেত্রে আমরা লিখব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটার ক্ষেত্রে আমরা এটা করব। আর একটা সূত্র আছে এ কিউব মাইনাস বি কিউব। 8 নম্বরটা এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে টোটাল আমরা কয়টা পেলাম? এই তিনটা হচ্ছে একই ফরম্যাটের, তারপরেরটা তিনটা একই ফরম্যাট, তারপরে দুইটা কি একই একই টাইপের বলতে কি দুইজনকে একটু মনে রাখতে হবে। এগুলা যদি আবার আলাদা আলাদা করে আপনি প্রমাণ করতে চান সেক্ষেত্রেও করা যাবে, কিন্তু আমাদের তো 9-10 এর এই রিলেটেড গুলো আসে না যে হচ্ছে প্রমাণ করতে হবে। হ্যাঁ, তো এখন আমরা আমাদের কাজ হচ্ছে যে এই 1 থেকে 8 পর্যন্ত সূত্রগুলা মুখস্থ করে ফেলতে হবে। তাহলে এখন আমরা হচ্ছে অনুশীলনীর অঙ্কে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা এখন কি শিখবো? অনুশীলনীর অঙ্ক। একদম অনুশীলনীর অঙ্কের ক্ষেত্রে আমাদের বেশিরভাগ প্রয়োজন হবে এটা আর 5 নম্বরটা, অর্থাৎ 1 নম্বর অনুশীলনীর 1 নম্বর অঙ্কে আমাদের কি কি প্রয়োজন হবে? 1 আর 5। তার মানে আপনি এখন দ্রুত 1 আর 5 নম্বরটা কি মুখস্থ করে নেন, তাহলে আপনার জন্য কি হবে, অঙ্কগুলো বুঝতে সহজ হবে। তো চলুন শুরু করি। 1 নম্বরে আমাদের কি আছে? সূত্রের সাহায্যে ঘন করো। আমরা 3.1 কি শিখেছি? সূত্রের সাহায্যে বর্গ করো, আর এটার ক্ষেত্রে আমাদের কি ঘন করো। এই হচ্ছে পার্থক্য। ঘন বলতে আমরা বুঝি কিউব, আর সূত্রের সাহায্যে হচ্ছে স্কোয়ার, অর্থাৎ বর্গ বলতে আমরা কি বুঝি? স্কোয়ার। অর্থাৎ 3.1 আমরা কাজ করেছি স্কোয়ারের, 3.2 কাজ করব আমরা হচ্ছে বর্গের। কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই সমাধান। 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, ফার্স্টেই আমি করে দিলাম কিউব, দিয়ে লিখে দিব ঘন করে। কি করে? ঘন করে। একটু একটা প্রথমটা বুঝলে সবগুলো আপনি বুঝে যাবেন। ফার্স্টে ক নম্বর অঙ্কে আমরা তুললাম, তোলার পরে উপরে কি দিয়ে দিলাম? কিউব। কেন কিউব দিয়েছি? কারণ আমাদেরকে বলা হয়েছে সূত্রের সাহায্যে ঘন করো। ঘন অর্থাৎ হচ্ছে কিউব দিলাম, দিয়ে পাশে আমরা কি মার্ক করে দেব? ঘন করে। এবার আমরা সূত্রে চলে আসি। আপনি বলেন এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? আচ্ছা, ধরলাম মুখস্থ করেন না, আবার বলছি। এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। সূত্র কিন্তু মুখস্থ রাখতে হবে, সূত্র মুখস্থ না রাখলে আপনি অঙ্ক আগাইতে পারবেন না, শুধু দেখাই হবে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই প্রথম পদটা কি? এ, আর দ্বিতীয় পদটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি হোল কিউব। ওকে, তো শুরু করে দিই। এটা মানে এ হলো, আমরা সূত্রে জানি এ কিউব। ঠিক আছে, এ কিউব প্লাস 3, এ মানে হচ্ছে 2x স্কোয়ার, বি মানে হচ্ছে 3y স্কোয়ার। এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, বুঝেন বিষয়টা? এই 2x স্কোয়ার কিন্তু আমার আগে থেকেই ছিল, কিন্তু আমাদের হচ্ছে এর উপরে স্কোয়ার, অর্থাৎ উপরে স্কোয়ার। 3a স্কোয়ার বি প্লাস 3a মানে হচ্ছে 2x স্কোয়ার, বি মানে হচ্ছে 3y স্কোয়ার। দেখেন এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ 3y স্কোয়ার তার উপরে কিউব। এতখানি ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা শুধু কাজ করব, তাইলেই হয়ে যাবে। 2 এর উপর কিউব মানে কত হয়? 8।
আপনারা তো এখন বলবেন যে কিভাবে 8 হয়, যে আমি তাও একটু দেখাই দিই। হ্যাঁ, 8টা কিভাবে হচ্ছে, কোন দিকে দেখাবো, এইখানে দেখাই। ধরেন 2 এর উপরে কিউব মানে কি, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণ 4, বাকি থাকলো 2, 4 দুগুণ 8। হিসাবটা কি বোঝা গেছে? 2 এর উপর কিউব মানে কত হয়েছে, 8 হয়েছে। এই হিসাবগুলো কিন্তু আপনাকে জানতে হবে। আর না বুঝতে পারলে আপনি পিছনে আবার একটু টেনে আবার দেখে নিন ভিডিওটা। আচ্ছা, তাহলে 2 এর উপরে কিউব মানে 8 হয়েছে। এক্স এর উপরে আমি একটু বলে রাখি, এটাকে বোঝায় পাওয়ারের উপরে পাওয়ার। খেয়াল করে দেখেন, পাওয়ার তার উপর আবার হচ্ছে পাওয়ার। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি করবেন, গুণ করবেন। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ করবেন। তাহলে 3 দুগুণ 6, প্লাস দিয়ে ফেললাম, যেহেতু এখানে কোনো মাইনাসের কাজই না, আমি এই জন্য আগে প্লাস দিয়ে ফেললাম, মাইনাস থাকলে হিসাবটা বুঝাই দিতাম। যাই হোক, এই ক্ষেত্রে আপনি একে দেখছেন হচ্ছে 2, যেহেতু এখন একটু বড়ই হয়েছেন, হিসাবগুলো বুঝবেন। এই 2 এর উপরে স্কোয়ার অর্থাৎ 4, আর এই এখানে কত আছে আমার 3, এখানে কত আছে 3, তাহলে আপনার 4 আর এই 3, 3 4 12, আবার 3 12 কত হয় 36, তাই না? একবারে লিখে দিই 36 এক্স, এই যে দেখেন পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে 2 দুগুণ 4 ওয়াই স্কোয়ার। এতখানি ক্লিয়ার? আরো একবার বলছি যে দেখেন এটা হচ্ছে আপনার 4, দেখছেন 2 কিন্তু আসলে কত 4, তাহলে 3 4 12, 12 কে আবার 3 দিয়ে গুণ করলে কত হয়, 12 1 কে 12, 12 দুগুণ 24, 3 12 36, সেভাবে হয়েছে 36 প্লাস। এবারে এই ক্ষেত্রে আমরা কি করব, একে দেখছেন হচ্ছে আপনি 3 কিন্তু আসলে কত 9, আসলে হচ্ছে 9, কারণ 3 3 9, আর এখানে আমার হচ্ছে 3 দুগুণ 6, তো 6 নং কত হয়, 6 নং 54 এক্স স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার 4, অর্থাৎ 2 এর উপরে পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে 2 দুগুণ 4 প্লাস 3 এর উপরে কিউব থাকলে কি হয়, 3 এর উপরে কিউব, এটা আরেকবার আপনাকে একটু ভেঙে দেখাই দিই নাকি, এখানে দেখাই, এখানে দেখাই। 3 এর উপরে কিউব অর্থাৎ 3 কয়বার গুণ, 3 3 বার গুণ, 3 তিরিকা 9 গুণ 3, 3 নং 27, ঠিক আছে? তাহলে আমরা এখানে করতে পারি 27, 3 দুগুণ 6, অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার, 3 দুগুণ 6, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? খ নম্বর অঙ্কে আমাদের কি আছে, 7m স্কোয়ার মাইনাস 2n, এটাও কি করব, সূত্রের সাহায্যে ঘন করব। ঠিক আছে, সমাধান 7m স্কোয়ার মাইনাস 2n, আগের মতনই উপরে দিয়ে দিব কিউব, পাশে লিখে দিব ঘন করে, ঘন করে। হ্যাঁ, এবার আমরা এখানে কি করব, a মাইনাস বি হোল কিউব। এবার সূত্র কিসের পড়েছে, a মাইনাস বি হোল কিউব। সূত্র মুখস্থ করেন নাই? যদি মুখস্থ না করেন আবার বলছি, a মাইনাস বি হোল কিউবের সূত্র কি, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আচ্ছা, এখন তো মনে থাকবে। তাহলে এবার আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি। a মানে হচ্ছে 7m স্কোয়ার a কিউব মাইনাস 3a মানে হচ্ছে 7m স্কোয়ার a স্কোয়ার, b মানে হচ্ছে 2n, a কিউব মাইনাস 3a স্কোয়ার b, এবার প্লাস 3a মানে হচ্ছে 7m স্কোয়ার, b মানে কত, b মানে হচ্ছে 2n, উপরে দিবেন স্কোয়ার, অর্থাৎ a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার, এবার মাইনাস b কিউব, অর্থাৎ 2n উপরে দিবেন কিউব। সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সূত্র মুখস্থ রাখাই লাগবে। এবার তো আমাদের হিসাব বড় হয়ে গেছে। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে 7-এর উপরে কত, 7-এর উপরে 3 আছে, তো আপনি 7 কয়বার গুণ করবেন, 3 বার গুণ করবেন। বারবার যদি আমরা এখন দেখাইতে যাই তাহলে আমাদের অঙ্কে অনেক সময় লেগে যাবে। আমাদের আসছে কত, 343, 7 টু দি পাওয়ার 3 অর্থাৎ 343, তাই না? 343, এম এর উপরে কি দিব, এই যে 2 আর এখানে 3, 3 দুগুণ 6, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ করতে হবে। এতখানি তো ক্লিয়ার, তাই না?
এবার যেহেতু এখানে মাইনাস আছে, যে মাইনাস দিয়ে ফেললাম, হিসাব একদম সহজ, অর্থাৎ সবার কাছে প্লাস আর এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। একে দেখছেন 7, কিন্তু আসলে 7 না, ই হচ্ছে 7 7 49। 49কে আপনি আবার কত দিয়ে গুণ করবেন? 49 গুণ 2 গুণ 3, তাই না? 294, 294। এবার এ অর্থাৎ 2 দুগুণ 4 n, তাই না? এ লাইন ক্লিয়ার। এবার এ সবার কাছে প্লাস আছে, অর্থাৎ প্লাস, তাহলে 3 7 21, 21কে 4 দিয়ে গুণ করেন, 21 গুণ 4 কত আসছে? 84। 84 এম স্কোয়ার এন স্কোয়ার, এই যে এন এর উপরে স্কোয়ার, মাইনাস 2 এর উপর কিউব, মানে একটু আগে তো শিখলেন 2 এর উপর কিউব মানে কত? 8, আর এন এর উপরে কিউব। এই তো হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, গ নম্বর অঙ্কে আমাদের কি আছে? 2a মাইনাস বি মাইনাস 3c। এটা হচ্ছে সূত্রের সাহায্যে ঘন করো। ঠিক আছে, আচ্ছা এই ক্ষেত্রে আমরা এখন কি করব? অঙ্কটা একটু বড় হতে পারে, যেহেতু এখানে পদ আছে হচ্ছে আমাদের 3টা। কথা না বাড়িয়ে সমাধান শুরু করে দিই। সমাধান 2a মাইনাস বি মাইনাস 3c। ঠিক আছে, উপরে কি দিবেন? কিউব দিবেন, পাশে লিখে দিবেন ঘন করে। অঙ্কটা খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এখানে আমার এ আছে, বি আছে আর সি আছে, অর্থাৎ পদ হয়ে গেছে 3টা, কিন্তু আমরা তো করব হচ্ছে 2টা দিয়ে। তো যে কোনো উপায় আপনি 2টা পদ বানালেই হবে। আপনি অন্য নিয়মেও করতে পারবেন, এমন না যে হচ্ছে স্পেসিফিক একটাই নিয়ম, আপনি অন্য নিয়মেও যেতে পারবেন। এই ক্ষেত্রে আমরা এখানে কি করব? প্রথমটাকে আমি আমার কাছে যেভাবে আর কি এখন মনে পড়ছে সেভাবে করি। 2a, এই দুইজনের কাছে আছে কি? মাইনাস, কমন, কমন নেওয়ার পরে বন্ধনী দিলাম, মাইনাস মাইনাসে প্লাস, সামনে তো দিব না, তাহলে বি মাইনাস মাইনাসে প্লাস, কি আছে? 3c। তাহলে এবার আমরা হচ্ছে এখানে টোটালটার উপরে কিউব দিলাম। আচ্ছা আমি আরো একবার বলছি, দেখেন, প্রথমে 2a লিখলাম, দুইজনের কাছে মাইনাস আছে, মাইনাস কমন নিলাম, কমন নেওয়ার পরে বন্ধনী দিলাম, মাইনাস মাইনাসে প্লাস, সামনে দেওয়ার প্রয়োজন নাই, আবার মাইনাস বি আছে, বি বসালাম, মাইনাস মাইনাসে প্লাস, তারপরে হচ্ছে এই যে 3c বসে গেছে, আর টোটালটার উপরে কিউব। এখন আমার এটা কি দাঁড়ালো? a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব, এই সূত্রটা। তাহলে আপনি ফেলে দেন, সূত্রটা একটু বড় হতে পারে, এই সাইড থেকে লিখি, এখানে সমান চিহ্ন দিলাম। a মানে হচ্ছে 2a, a কিউব, বুঝেন? a কিউব, যেহেতু মাইনাসের ফর্মুলা, a কিউব মাইনাস 3a মানে হচ্ছে 2a, a স্কয়ার, b মানে হচ্ছে b প্লাস 3c, 3a স্কয়ার b প্লাস 3a মানে হচ্ছে কি আমাদের? a মানে হচ্ছে কইছিলাম, হারিয়ে দিলাম নাকি? 3a মানে হচ্ছে 2a, আর b মানে হচ্ছে b প্লাস 3c, b প্লাস 3c, 3a b স্কয়ার মাইনাস b কিউব, একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, সূত্রটা এইভাবে আর কি মনে রাখার উপায়। a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব, অর্থাৎ b প্লাস 3c উপরে দিবেন কিউব। এখন আমরা পর্যায়ক্রমে শেষ করে ফেলি। 2 এর উপরে কিউব, 2 এর উপরে কিউব মানে 8, এর উপরে কিউব মানে a কিউব। ঠিক আছে, এবার এইখানে আপনি এটা দেখছেন 2, কিন্তু আসলে এটা 2 না, এটা 2 দুগুণ 4, অর্থাৎ 3 4 12, তার সাথে হলো a স্কয়ার। এই হিসাবটা আমি রেখে দিলাম, পরে করব। b প্লাস 3c, b প্লাস 3c প্লাস 3 দুগুণ 6, তার সাথে আছে আমার a, তার সাথে আছে a, আর এখানে আমার, আচ্ছা আমি সূত্রটা এখানে ফেলে দিই নাকি? এখানে দেখেন তো a প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়েছে না? a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আপনি কি জানেন? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাই লিখবেন এখানে। a স্কয়ার প্লাস 2a মানে হচ্ছে b, আর b মানে হচ্ছে 3c প্লাস b স্কয়ার, একবারে করেন না, b স্কয়ার মানে অর্থাৎ হচ্ছে 3 এর উপর স্কয়ার মানে 9, আর c এর উপর স্কয়ার মানে c স্কয়ার। এবার এই গোটাটার কাজ করবো, এই যেখানে মাইনাস আছে মাইনাস দিলাম, বুঝছেন? কিন্তু যেহেতু জায়গা ওইদিকে নাই, নিচে আসলাম। এটা হচ্ছে a মাইনাস a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে a প্লাস হোল কিউবের সূত্র হচ্ছে, বন্ধনী দিয়ে দিই, a কিউব তারপরে হচ্ছে প্লাস 3a মানে হচ্ছে b
আর বি মানে হচ্ছে 3c। আমরা পড়েছি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a মানে হচ্ছে বি আর বি মানে হচ্ছে 3c। এখানে বি স্কোয়ার a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ 3c এর উপরে কিউব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এটার ফর্মুলা। এবার আমরা হচ্ছে পরেরটায় আসি। এখানে কি করব, 8a কিউব, এবার গুণ করেন। এখানে আমার কত হচ্ছে মাইনাস 12 একে 12 a স্কোয়ার বি, a স্কোয়ার বি, আবার মাইনাস প্লাসে মাইনাস 3 12 36 a স্কোয়ার সি, a স্কোয়ার সি। এবার এই ক্ষেত্রে কোটাটা গুণ করেন, প্লাস প্লাসে প্লাস 6 একে 6 a বি স্কোয়ার, আবার প্লাস প্লাসে প্লাস, এটা কত হয় 3 দুগুণ 6, 6 6 36 a বি সি, a বি সি, আবার প্লাস প্লাসে প্লাস কত হয় 6 9 54, 6 9 54 a সি স্কোয়ার, a সি স্কোয়ার। এতখানির কাজ শেষ। এবার এটার কাজ। এখন এখানে আমরা কি করব, এখানে আমাদের, আচ্ছা আমরা পরের লাইনে এই কাজটা করব, এখন করলেও করা যায়। দেখি একবার একটু করার চেষ্টা করি, হ্যাঁ, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি শেষ করানো যাবে আর আপনারাও বুঝতে পারবেন, সমস্যা নেই। এখানে আমার কত হচ্ছে বি কিউব, অর্থাৎ আমি লিখবো মাইনাস বি কিউব, কারণ হচ্ছে আমার বাইরে গোটাটা, এই গোটা অংশটাই কি দিয়ে গুণ হয়ে আছে, এই গোটা অংশটাই হচ্ছে আমার মাইনাস দিয়ে গুণ হয়ে আছে। তো আমি এখন মাইনাস দিয়ে এখন গুণ করে দিই, বি কিউব দিলাম, আবার মাইনাস প্লাসে মাইনাস, হ্যাঁ। এখন এখানে আমার কত হচ্ছে 3 3 9 বি স্কোয়ার সি, ঠিক আছে। আবার মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, এখানে আমার কত হচ্ছে, এটা দেখছেন 3 কিন্তু আসলে কত 9, 3 3 9, 9 কে আবার 3 দিয়ে গুণ করলে কত হয় 3 9 27, তাই না, বি সি স্কোয়ার। আবার মাইনাস প্লাসে মাইনাস, এখানে 3 এর উপর কিউব মানে হয় 27 সি কিউব, তাই না। আরো একবার বলবো কি, বলছি, প্লাস মাইনাসে মাইনাস বি কিউব মাইনাস প্লাসে মাইনাস 3b, অর্থাৎ 3 3 9 বি স্কোয়ার সি, আবার মাইনাস প্লাসে মাইনাস, এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 3, তাহলে 3 9 27 বি সি স্কোয়ার, আবার মাইনাস প্লাসে মাইনাস কত হচ্ছে 3 এর উপরে কিউব, অর্থাৎ হচ্ছে 27 সি কিউব, তাই না। আচ্ছা, অঙ্কটা মনে হয় আপনাদের এভাবে এখানে অ্যান্সার দিলেও হয়ে যাবে। আবার যদি আপনি মনে করেন যে একটু সাজিয়ে লিখবেন, সাজিয়ে লিখলে কি করবেন, আগে কিউব গুলাকে একদিকে লিখবেন, যে 8a কিউব, তারপর কিউব আর কোথায় আছে, এই লাইনে এখানে কিউব আছে না, এই যে মাইনাস বি কিউব, তারপর কিউব এখানে আছে মাইনাস 27 সি কিউব, তারপর যা আছে ডলে মুছে সব তুলে দেন। এখন আমরা এখানে তুলে দেব মাইনাস 12 এ স্কোয়ার বি মাইনাস 36 এ স্কোয়ার সি প্লাস 6 এ বি স্কোয়ার প্লাস 36 এ বি সি প্লাস 54 এ সি স্কোয়ার, একে লিখেছি। এবার এটা মাইনাস 9 বি স্কোয়ার সি মাইনাস 27 বি সি স্কোয়ার, এটাকে তো আমরা আগে লিখেছি, এটাই হচ্ছে বিসি স্কোয়ার, এটা মনে ছুটে গেছে, বিসি স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আজকে আমাদের অঙ্ক শেষ করলাম হচ্ছে 3.2 এর অনুশীলনীর 1 নম্বর অঙ্কটা হচ্ছে আমরা শেষ করেছি, অর্থাৎ ক খ গ। আর হচ্ছে সূত্রগুলো আমরা আয়ত্ত করে ফেলেছি। ঘন সংবলিত সূত্র, যে সূত্রগুলো আছে প্রত্যেকটা সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে, প্রত্যেকটাই মুখস্থ রাখতে হবে, না হলে পরের যে অঙ্কগুলো আছে আমরা সেই অঙ্কগুলা করতে পারবো না। আর কি বলবো, আর হচ্ছে সূত্রগুলো মুখস্থ রাখবেন। তাহলে আজকে আমরা এইখানেই ক্লাসটা শেষ করে আর অঙ্ক আগাবো না, এখানে আমাদের আজকের ক্লাসটা শেষ। পরের ক্লাসের জন্য আপনাকে আমন্ত্রণ থাকলো। আর আপনার যদি ক্লাসটা আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আপনি যদি আমার ক্লাসে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।